যাই হয়ে যাক, চাচ্চুর গলা ছাড়া যাবে না। আমার আর রুকায়া চাচ্চুর বিষয়টা ঠিক এমনই, বাইরে থাকি আর বাসায় থাকি। বিথির মেয়ে রুকাইয়াকে কত আদর করত শাওন। শাওনকে ছাড়া কিছুই বুঝতো না ফারহানা বিথির মেয়ে রুকাইয়া। শাওনের বাক করে দিয়েছে সবাইকে। একটা টকবাগে তরুণ, তার সুন্দর একটা ভবিষ্যৎ, হঠাৎ করেই কি হয়ে গেল? এমন মর্ম দূর কখনোই কাম্য নয়। শাওন সম্পর্কে রাদের আপন চাচাতো ভাই, বিথির দেবর। শাওন, কোথায় যাচ্ছ তুমি? বাইরে যাবো। মোজা পরো, জুতা পরো, সোয়েটার পরো, দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। অনেক আগে থেকেই রাত বিথির ভিডিওতে শাওনকে দেখা যেত। আস্তে আস্তে শাওনকে সবাই পছন্দ করতে শুরু করে। বিথি রাদের ভিডিওতে শাওন থাকলে যেন আরও বেশি জমে যেত। বিথির মেয়ে রুকাইয়া শাওনের খুব বড় ভক্ত। শাওনও ভীষণ আদর করত রুকাইয়াকে। তাই তো শাওনকে ছাড়া রুকাইয়া কিছুই বুঝত না। রুকাইয়ার জন্য খেলনা, গিফট, চকলেট এনে দিত শাওন। রুকাইয়ার সাথে শাওনের এমন অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো এখন স্মৃতি হয়ে আছে। আর এই ভিডিওগুলো দেখে সবাই চোখের পানি ফেলছে। ছোট্ট রুকাইয়া জানতে পারল না তার চাচ্চু হারিয়ে গেছে, আর কখনোই তার সাথে খেলবে না, তাকে আদর করবে না। এমনও অনেকবার হয়েছে শাওনের জন্য রুকাইয়া কান্না করত। অনেক রাতেও রুকাইয়ার জন্য রাজশাহী থেকে শাওন আসত। ঘুরতে গেলেও শাওনের কাছেই রুকাইয়া থাকত। তাই তো শাওনের মৃত্যুর পর সোশ্যাল হ্যান্ডেলে রাত লেখেন, ভাই তুই বলেছিলি আমায় ট্যুর থেকে যাবার পর 7 দিন ছুটি দিও। আমি বলেছিলাম ফ্রাইডের পর, আর কাল তুই সারা জীবনের জন্য ছুটি নিয়ে আমার বুক ফাঁকা করে দিলি। আমার রুকাইয়া কার সাথে দুষ্টামি করবে রে সোনা ভাই? আল্লাহ তোকে ওপারে ভালো রাখুন। রাত বিথি মৃত্যুয়ার থেকে ফিরে এসেছে, কিন্তু তারপর তারা দুজন আর শুধরাল না। 27 ঘন্টার বাইক জার্নি সহজ কোনো কিছু না। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, চলে যেতে পারে জীবন। চিন্তা না করেও এমন একটা ট্যুরের প্ল্যান করেছিল রাত বিথি। ফলাফল এক তরুণ চলে গেল অকালেই পৃথিবী ছেড়ে।